বহু সমস্যা আছে, বহু সমস্যা আছে। আমরা 3 মাসে একটা রোড ম্যাপ 2-3 দিনের মধ্যে তৈরি করে নেব। তার উপরে আমরা এভরিবডি সবাইকে আমি রিকোয়েস্ট করেছি, পাস্ট ভুলে যান, বর্তমানে আমাদের কাজ করতে হবে। পাস্ট নিয়ে আমরা আলাদা, ও ডিপার্টমেন্ট আলাদা আছে, ওই ইনকোয়ারি হবে, কে কত চুরি করেছে, জেল যাবে, রোজই তো জেল যাচ্ছে, মন্ত্রী জেল যাচ্ছে, কাউন্সিলর জেল যাচ্ছে, ও যাবে, ওটা নিয়ে কোনো না। কিন্তু আমরা যারা চাইছি কি শ্রম দপ্তর ভালো হোক, মজবুত হোক, এর পাওয়ারটা বুঝুক। যারা অসাধু বিজনেসম্যান আছে তারা শ্রম দপ্তরের পাওয়ার তো বুঝতে হবে না। বড় একটা বিগ মানে নম্বর অফ ইন্ডাস্ট্রি লেবার ডিপার্টমেন্টের আন্ডারে আছে। চলো 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 নমস্কার নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা এবং এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন পরিবহন এবং শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। আমরা সরাসরি অর্জুনদার কাছে যাব। অর্জুনদা, প্রথম প্রশ্ন, আপনি এটা বলেছেন অলরেডি যে 42 বছরের একটা রাজনৈতিক মানে একটা পথ চলা, আজকে কেমন লাগছে? ভালো লাগছে। রেজাল্ট আউট হয়েছে, 42 বছর পরীক্ষা দিতে দিতে এবার রেজাল্ট আউট হয়েছে, ভালো তো লাগবেই। সেটা হচ্ছে, আপনি অলরেডি বলেছেন যে পরিবহন দপ্তরে একের পর এক দুর্নীতির কথা বলেছেন এবং শ্রম দপ্তরও এই ঘটনা ঘটেছে। তাহলে কি দুর্নীতির ফাইলগুলো অর্জুন সিং দপ্তরে বসার পর সেই ফাইলগুলো কি খুলবে? নিশ্চয়ই খুলবে। আপনি এইটুকু ভাবুন, শ্রম দপ্তরে মামলা যখন ট্রিব্যুনালে আসছে, ট্রিব্যুনালে জজ সাহেবরাই নেই, তার ট্রিব্যুনালে ফাইসলা কী হবে? আমি ডিপার্টমেন্টকে বলেছি, ছাড়ুন, যতক্ষণ জজ সাহেবরা না আসে আপনারা একটু স্ট্রং হন, আপনারা ফয়সলা করুন, কি আছে। আর একটা বিষয় দেখছি যে আপনি যেটা বলছিলেন যে অনেক বাস এখনো পর্যন্ত মানে সেই বাসগুলোকে বেশিরভাগ টিপ হওয়ার কথা, কিন্তু সেগুলোকে বসিয়ে রাখা হচ্ছে। জিপিএস নেই তো, সারা পৃথিবী জিপিএসে চলছে। বাসে শুধু বাংলার বাস জিপিএসে চলে না। কোর্টটা ট্রিপ করলো, একটা ট্রিপ করে বাড়ি চলে যাচ্ছে, আর 5টা ট্রিপের তেল বিক্রি করছে। এই বাস যেখানে রিপেয়ার হচ্ছে, এখান থেকে মেশিন কিনে প্রাইভেট মালিক, প্রাইভেট যারা বাস চালাচ্ছে তাদের দেখুন রোজ বেড়ে যাচ্ছে, রোজ 10টা বাস কিনছে, আর যা সরকারি বাস রোজ কন্ডেম হয়ে চলে যাচ্ছে। আর একটা বিষয় যেটা আপনি বললেন যে সেখানে রিক্রুটমেন্টের জন্য অস্থায়ীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বা তার মাধ্যমে তাদের একটা কমিশন তাদেরকে দিতে হতো। এই যে একটা পরম্পরা চলে আসে। একটা কথা বলুন, আপনি পার্মানেন্ট একটা স্টাফ আছে, এটা কন্ট্রাকচুয়াল আছে, তো সরকার কন্ট্রাকচুয়ালকে যা পয়সা দিচ্ছে তার থেকে তো কম দেবে না, তাহলে কন্ট্রাকচুয়াল পয়সা নিচ্ছে। আর এজেন্সিকে তাহলে কেন দেবো? এজেন্সি কি ওখান থেকে নিজের পয়সা রাখবে? তাহলে সেই গরিব মানুষ তো কম পয়সা পাবে, সে কত চুরি করবেই, ও তো বাই নেচার চুরি করবে, কেউ আটকাতে পারবে না। তা প্রবলেম ওই জায়গা। আর এখানে কোনো জায়গা থেকে পয়সা উঠলে সে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি এই জায়গা তো যেত, এটা নতুন ব্যাপার নেই। আর একটা যেটা বললেন, ডেস্টিনেশন একটাই আছে, কেমেকি স্ট্রিট নাহলে কালীঘাট, পয়সা ওখানেই যাবে, মাঝখানে কিছু নেই, কোনো জায়গা নেই। এই জন্য দেখছেন 1 মাসের মধ্যে এই আমাদের আঙুলে এখনো কালি মেটেনি, পার্টিটা মিটে গেল, এখনো আছে, দেখুন আপনারও কালি। আর একটা হচ্ছে যে শ্রম দপ্তরও আপনি আজকে এসছেন, দায়িত্ব নিয়েছেন, এখানেও অনেক সমস্যা আছে, পিএফের টাকা। বহু সমস্যা আছে, বহু সমস্যা আছে। আমরা 3 মাসে একটা রোড ম্যাপ 2-3 দিনের মধ্যে তৈরি করে নেব। তার উপরে আমরা এভরিবডি সবাইকে আমি রিকোয়েস্ট করেছি, পাস্ট ভুলে যান, বর্তমানে আমাদের কাজ করতে হবে। পাস্ট নিয়ে আমরা আলাদা, ও ডিপার্টমেন্ট আলাদা আছে, ওই ইনকোয়ারি হবে, কে কত চুরি করেছে, জেল যাবে, রোজই তো জেল যাচ্ছে, মন্ত্রী জেল যাচ্ছে, কাউন্সিলর জেল যাচ্ছে, ও যাবে, ওটা নিয়ে কোনো না। কিন্তু আমরা যারা চাইছি কি শ্রম দপ্তর ভালো হোক, মজবুত হোক, এর পাওয়ারটা বুঝুক। যারা অসাধু বিজনেসম্যান আছে তারা শ্রম দপ্তরের পাওয়ার তো বুঝতে হবে না। বড় একটা বিগ মানে বহু সমস্যা আছে, বহু সমস্যা আছে। আমরা 3 মাসে একটা রোড ম্যাপ 2-3 দিনের মধ্যে তৈরি করে নেব। তার উপরে আমরা এভরিবডি সবাইকে আমি রিকোয়েস্ট করেছি, পাস্ট ভুলে যান, বর্তমানে আমাদের কাজ করতে হবে। পাস্ট নিয়ে আমরা আলাদা, ও ডিপার্টমেন্ট আলাদা আছে, ওই ইনকোয়ারি হবে, কে কত চুরি করেছে, জেল যাবে, রোজই তো জেল যাচ্ছে, মন্ত্রী জেল যাচ্ছে, কাউন্সিলর জেল যাচ্ছে, ও যাবে, ওটা নিয়ে কোনো না। কিন্তু আমরা যারা চাইছি কি শ্রম দপ্তর ভালো হোক, মজবুত হোক, এর পাওয়ারটা বুঝুক। যারা অসাধু বিজনেসম্যান আছে তারা শ্রম দপ্তরের পাওয়ার তো বুঝতে হবে না। বড় একটা বিগ মানে নম্বর অফ ইন্ডাস্ট্রি লেবার
ডিপার্টমেন্টের আন্ডারে আছে। চলো 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 নমস্কার নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা এবং এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন পরিবহন এবং শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। আমরা সরাসরি অর্জুনদার কাছে যাব। অর্জুনদা, প্রথম প্রশ্ন, আপনি এটা বলেছেন অলরেডি যে বলেছেন যে 42 বছরের একটা রাজনৈতিক মানে একটা পথ চলা, আজকে কেমন লাগছে? ভালো লাগছে। রেজাল্ট আউট হয়েছে, 42 বছর পরীক্ষা দিতে দিতে এবার রেজাল্ট আউট হয়েছে, ভালো তো লাগবেই। সেটা হচ্ছে, আপনি অলরেডি বলেছেন যে পরিবহন দপ্তরে একের পর এক দুর্নীতির কথা বলেছেন এবং শ্রম দপ্তরও এই ঘটনা ঘটেছে। তাহলে কি দুর্নীতির ফাইলগুলো অর্জুন সিং দপ্তরে বসার পর সেই ফাইলগুলো কি খুলবে? নিশ্চয়ই খুলবে। আপনি এইটুকু ভাবুন, শ্রম দপ্তরে মামলা যখন ট্রিব্যুনালে আসছে, ট্রিব্যুনালে জজ সাহেবরাই নেই, তার ট্রিব্যুনালে ফাইসলা কী হবে? আমি ডিপার্টমেন্টকে বলেছি ছাড়ুন, যতক্ষণ জজ সাহেবরা না আসে আপনারা একটু স্ট্রং হন, আপনারা ফয়সলা করুন, কি আছে। আর একটা বিষয় দেখছি যে আপনি যেটা বলছিলেন যে অনেক বাস এখনো পর্যন্ত মানে সেই বাসগুলোকে বেশিরভাগ টিপ হওয়ার কথা, কিন্তু সেগুলোকে বসিয়ে রাখা হচ্ছে। জিপিএস নেই তো, সারা পৃথিবী জিপিএসে চলছে, বাসে শুধু বাংলার বাস জিপিএসে চলে না। কোর্টটা ট্রিপ করলো, একটা ট্রিপ করে বাড়ি চলে যাচ্ছে আর 5টা ট্রিপের তেল বিক্রি করছে। এই বাস যেখানে রিপেয়ার হচ্ছে, এখান থেকে মেশিন কিনে প্রাইভেট মালিক, প্রাইভেট যারা বাস চালাচ্ছে তাদের দেখুন রোজ বেড়ে যাচ্ছে, রোজ 10টা বাস কিনছে, আর যা সরকারি বাস রোজ কন্ডেম হয়ে চলে যাচ্ছে। আর একটা বিষয় যেটা আপনি বললেন যে সেখানে রিক্রুটমেন্টের জন্য অস্থায়ীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বা তার মাধ্যমে তাদের একটা কমিশন তাদেরকে দিতে হতো, এই যে একটা পরম্পরা চলে আসে। একটা কথা বলুন, আপনি পার্মানেন্ট একটা স্টাফ আছে, এটা কন্ট্রাকচুয়াল আছে, তো সরকার কন্ট্রাকচুয়ালকে যে পয়সা দিচ্ছে তার থেকে তো কম দেবে না, তাহলে কন্ট্রাকচুয়াল পয়সা নিচ্ছে। আর এজেন্সিকে তাহলে কেন দেবো? এজেন্সি কি ওখান থেকে নিজের পয়সা রাখবে? তাহলে সেই গরিব মানুষ তো কম পয়সা পাবে, সে কত চুরি করবেই, ও তো বাই নেচার চুরি করবে, কেউ আটকাতে পারবে না। তা প্রবলেম ওই জায়গা। আর এখানে কোনো জায়গা থেকে পয়সা উঠলে সে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি এই জায়গা তো যেত, এটা নতুন ব্যাপার নেই। আর একটা যেটা বললেন, ডেস্টিনেশন একটাই আছে, কেমেকি স্ট্রিট নাহলে কালীঘাট, পয়সা ওখানেই যাবে, মাঝখানে কিছু নেই, কোনো জায়গা নেই। এই জন্য দেখছেন 1 মাসের মধ্যে এই আমাদের আঙুলে এখনো কালি মেটেনি, পার্টিটা মিটে গেল, এখনো আছে, দেখুন আপনারও কালি। আর একটা হচ্ছে যে শ্রম দপ্তরও আপনি আজকে এসছেন, দায়িত্ব নিয়েছেন, এখানেও অনেক সমস্যা আছে পিএফের। ঠিক আছে, চলো। একেবারে অর্জুন সিং ছিলেন আজ তাক বাংলার মুখোমুখি এবং তিনি একদম স্পষ্ট করে বললেন যে দপ্তরে বসার পর এবার পরিবহন এবং শ্রম দপ্তরের যে দুর্নীতির ফাইল সেটা তিনি খুলবেন।